কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। প্রকৃতির এই অপরূপ ভূখণ্ড নিয়ে 7 দশকের বেশি সময় ধরে দ্বন্দ্ব আর উত্তেজনা চলে আসছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গেল মঙ্গলবার পেহেলগামে পর্যটকের ওপর বন্দুকধারীতে গুলিতে 26 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীর ইস্যুতে বৈরিতা থাকলেও গেল কয়েক বছর বড় কোনো ঘটনা বা উত্তেজনা হয়নি ভারত পাকিস্তানের মধ্যে। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাম এক পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি মোড় নেয় সংঘাতের দিকে। নয়াদিল্লির দাবি, এই হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত ইসলামাবাদ। পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এমন অভিযোগ তুলে ভারতের পক্ষ থেকে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল, সীমান্তে কড়াকড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত। এই পদক্ষেপকে কেন্দ্র করেই পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া হয় যুদ্ধের হুমকি। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভারত যদি সিন্ধু নদীর প্রবাহ বন্ধের চেষ্টা করে তবে তা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচিত হবে এবং পাকিস্তান জাতীয় শান্তিপূর্ণ সক্ষমতা দিয়ে এর জবাব দেবে। এদিকে ভারতও বসে নেই। দেশটির গণমাধ্যম জানায়, ভারত তার আকাশ ও নৌবাহিনীর তৎপরতা বাড়িয়েছে। একাধিক সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষা চালিয়ে জানান দেয়া হচ্ছে নিজের শক্তি। এমন অবস্থায় আবারও ভারত পাকিস্তানের মধ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষজ্ঞ মহলে চলছে তুমুল আলোচনা সমালোচনা। যুদ্ধ হলে কে জিতবে, কার কাছে কি অস্ত্র আছে, পরমাণু সংঘাতের আশঙ্কা কতটুকু ইত্যাদি। বিশ্লেষকরা অবশ্য বলছেন, বাস্তবতা ভিন্ন। দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম, কারণ উভয় দেশই জানে বড় ধরনের যুদ্ধ দুটি দেশের জন্য ডেকে আনবে ভয়াবহ পরিণতি। কারণ ভারত পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর। যুদ্ধ শুরু হলে তা শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চলকেই বিপর্যস্ত করবে। যুদ্ধ মানে শুধু রণক্ষেত্র নয়, এর প্রভাবে অর্থনীতির পতন, লাখো মানুষের প্রাণহানি, কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ হলে কেউই জয়ী হবে না, বরং পরাজিত হবে গোটা দক্ষিণ এশিয়া। তাই শান্তি, কূটনীতি এবং আলোচনায় একমাত্র সমাধান পথ বলে মনে করেন বিশ্লেষকরা। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।